অমরপুর এবং করবুক মহকুমা শাসকের অধীন সম্প্রতি ত্রিপুরায় হয়ে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘরবাড়ি পরিষ্কার সহ ঘর তৈরি করার জন্য সাহায্য দেওয়ার কথা। কিন্তু কিছু কিছু পাড়ার চিত্র ভিন্ন কথা বলে। বন্যায় যাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, তারাই তো প্রথম সরকারি সুযোগ সুবিধাগুলি পাওয়ার কথা। থাকলে পরেও কোনো কোনো পাড়ায় বেনিফিশিয়ারিগণ ঘরবাড়ি ভেঙে যাওয়া সত্ত্বেও সরকারি অনুদান থেকে এখনও বঞ্চিত। আবার কোনো কোনো বেনিফিশিয়ারি বন্যায় ঘরবাড়ি না ভাঙলে পরেও কিছু কিছু পরিবার সরকারি অনুদান পেয়ে গেছেন। সত্যি এরা খুব ভাগ্যবান, নাকি কোনো বাঁকা পথের শেয়ার দান? এক কথায় সরকারি কিছু কর্মী এবং সরকারি প্রিয় রাজনৈতিক দল, যাদের গর্ব করে বলা হয় সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস, এর কিছু সে কি আদলি পেটুয়া অর্থলোভী পুটি নেতা সহ সরকারের ওই প্রকৃতির কিছু করবে যৌথভাবে, যারা নিজেকে সবকিছুতেই পণ্ডিত বলে মনে করেন। সাধারণ জনগণ মনে করেন কিছুতেই বোঝেন না, কিছুই দেখেন না ভেবে এবার মন্ডল নেতাগণ এবং এমএলএদের সাথে মহরম দহরম ভাব। উনাদের আশীর্বাদে এই সমস্ত সরকারি কিছু কর্মী এবং গ্রাম্যপুটি আদলি শিখি নেতাগণ গণদেবতাদের তোয়াক্কা না করে নিজ খুশি মতো যেমন খুশি তেমন করে যাচ্ছেন। ফলে সঠিক বেনিফিশিয়ারিগণ সরকারি সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত। ওই সমস্ত বেনিফিশিয়ারিগণ সরকারি কিছু কর্মী এবং নেতাদের উপর বিরক্ত হয়ে কখনো কখনো পথ অবরোধেও বসেন। বলছিলাম, অমরপুর মহকুমা শাসকের অধীন এবং করবুক মহকুমা শাসকের অধীন সম্প্রতি বন্যায় যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ঘর পাওয়ার কথা, কিছু কিছু পরিবার প্রথম ধাপে কিছু টাকা পেয়ে গেলে পরেও বহু পরিবার এখনো টাকা 1 টাকাও পায়নি। এলাকাবাসীর নজরে এবং মনের ভাব প্রকাশের অনুরোধে গোমতী জিএস নিউজ বাধ্য হয়ে জনস্বার্থে জনগণের কাছে দায়বদ্ধ বলে দায়িত্ব সহকারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সারা রাজ্যের মণ্ডল কমিটি গণের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি জনগণ জানতে চায় মণ্ডল নেতাগণ এবং সরকারের কাছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে কার কার ঘর ভেঙেছে, তাদের নামের তালিকা কিভাবে তৈরি করা হয়েছে, কারা নামের তালিকা তৈরি করছেন, তহসিলদার এবং পঞ্চায়েত সচিব জয়েন্ট ভিজিটের মাধ্যমে নামের তালিকা তৈরি করেছেন কিনা, নাকি কোনো জলসায় বসে নামের তালিকা তৈরি করা হয়েছে, কারা কারা কত টাকা করে পেয়েছে, কারা কারা আরও পেতে পারেন, সম্পূর্ণ নামের তালিকা নিজ নিজ পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে প্রকাশ করা প্রয়োজন বলে মনে করেন এলাকার জনগণ। এক্ষেত্রে মহকুমা শাসকগণ এলাকার জরুরি ভিত্তিক জয়েন্ট ভিজিট করা প্রয়োজন। কবে দেবেন সরকারি অনুদান? ক্ষতিগ্রস্ত পরিবারগুলি শীতকালীন অবস্থায় আর কতদিন পশু পাখিদের মতো অবস্থান করবেন? জনগণ আরো বলছেন, সরকারি কর্মীর এবং গ্রাম্য পটিয়া ঘৃণ্য দাগনের মধ্যে কারা কারা অনুদানের পিছনে কেলেঙ্কারিতে যুক্ত, তাদেরকে মহকুমা শাসকের মণ্ডল নেতৃত্ব গণে খুঁজে বের করতে হবে। না হলে পরে আগামী দিনে পাঠিয়ে সরকারকে তার দায়ভার গ্রহণ করতে হবে বলে মনে করেন রাজনৈতিক ভাববাদী এবং সরকারি চিন্তন ব্যক্তিগণ। ব্যুরো রিপোর্ট, গোমতী জিএস নিউজ। বেনিফিশিয়ারিগণ আরো বলেন, तो उत्तर सेलागांग एडीसी विलेज जर्जरिया इबे ही फारा मन कुमार फारा ही नांगतोर आनंद गेसाखना आ गोचे द गुरी नै गराव ये बैग गराव ये कागज पत्र बैग लेगा एजनोफा आज फुजन भर बन्न फे इकने तो ही दाबी आ हि दाबी गर बांगनि गर बारे गर अनेक खिजु नत्त हति हदि हो जेवा गर सारा हिथे बारे दे मानि ए दिथि एक लगा थिनेन गर बांगि जिए गय ए थिनेन गर बांगि जेने जा दबा हिचु बा थेंगा बुजे हिचु हन हमारा हन एक टेंगाव न पाओ नभे एक टिंगा ये नभे जा आ एक पल्ला तो 20,000 করে দিয়ে পুরা ভাঙ সিগুন অন্য অন্য ইয়া এক দাঁড়িয়ে ফেলিয়ন आ তুমি ন পা আমি নভে দিয়া অনেক আর আমার লগে আর আগন নভিয়ে পাঁচশো পরিবার না হয় এক পরিবারই আগন আর পাঁচশো পরিবার আগার আমার আদামত নভিয়ে করে নে ঘর বাড়ি নত্য হুদি ওই সে পাঁচজনের মতন নাকি আমি আবার নভিয়ে করে থাও তুমি হ্যাঁ ইকনে গট নেই গরি নে হিংরি থাও আ বাঙা ছড়া করা হনর থালি যায় একাম ফাঁক গড়া আছে না হনর থালি যায় এই সব হনর গম থে আউ পরে বার দিনে হিয়াবাসি নিয়ে আধা বগা করে আগে ওই গাল্লা বারাত হয়েছি নি আইনি থিনাং গড় বাঙে জিনি হনর গম থে দম মানুষ যাকো একে জিডু ভাই থেবার ব্যাগ মানুষ চুন থুবেলে আমি থেবার জায়গা নয় মানুষ চুন থুবেলে জিডু ভাই থেবার নয় এই জায়গাটার নাম কি জর্জরিয়া মন কুমার পাড়া
ঝরঝরিয়া মনকুনারপাড়া মানে উত্তর চেলাগাং এডিসি ভিলেজ এডিসি ভিলেজ আন্ডার করবুক অমরপুর আরডি ব্লক আরডি ব্লক অমরপুর মহকুমার। অমরপুর মহকুমা। আচ্ছা, অমরপুর মহকুমার এবং অমরপুর আরডি ব্লকের অধীন উত্তর চেলাগাং এডিসি ভিলেজের মনকুমারপাড়া, আপনার নাম কি? নিপেন্দ্র মারাক। নিপেন্দ্র মারাক। আপনি ফ্লাডের কি ক্ষয়ক্ষতি হয়েছে? 2টা ঘর ভাঙছে আমার, একটা মাঠ ওয়াল, একটা বেড়াঘর। আপনি এখন এগুলি আপনারা অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশন মহকুমা শাসকের কাছে? হ্যাঁ, মহকুমার শাসনের কাছে অ্যাপ্লিকেশন করাইছিলাম। আমাদের তো কোনো সরকার সাহায্য সহযোগিতা কিছু দিল না। তাহলে ফ্লাড থেকে আজকে পর্যন্ত কতদিন হতে পারে, কত মাস হবে? আর যা ধরেন না, শ্রাবণ মাসের অর্ধাবধির থেকে শুরু হয়েছে, 3 মাস 3.5 মাস মতো হয়ে গেছে। এখনো আপনি কোনো সাহায্য পাননি? কোনো সাহায্য সহযোগিতা কোনো পাইনি। আপনি এখন কি দাবি করেন মহকুমা শাসকের কাছে? মহকুমা শাসকের কাছে আমি পুনর্বার দাবি করি, আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে কিছু আর্থিক সাহায্য বা ঘর একটা দেওয়ার দিলে একটু ভালো মনে করি। আপনার পরিবারে কতজন আছে? 5 জন। 5 জন, ঠিক আছে।